ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো এই জগতে কেউ যদি কিছু করে তার পিছে কিবা না কিবা স্বার্থ থাকে। তো স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। একই মতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমরা এসআইপি করি, লামসাম করি, তো সেই টাকাটা ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে মার্কেটে। সেই জায়গায় মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা চার্জ নেই যারা নাকি ইনভেস্ট করে সেই জায়গার থেকে। সেই চার্জটাকে এক্সপেন্স রেশিও বলা হয়। তো এটা লগভগ সবাই জানি যে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে যে চার্জটা নাকি মিউচুয়াল ফান্ড কোম্পানি নেয় সেটাকে বলা হয়। কিন্তু এই এক্সপেন্স রেশিওটা কি হিসাবে ডিডাক্ট হয়, কি হিসাবে কাটে, কোন সময় কাটে, এই বিষয়ে অনেকেই জানি না। তো চলুন গিয়ে দেখি স্ক্রিনে এক্সপেন্স রেশিওটা মানে কি আর কি হিসাবে ডিডাক্ট হয়, কোন কোন সময় কাটে। চলুন গিয়ে দেখি স্ক্রিনে। আমি আসলাম আমার গ্রো অ্যাকাউন্টে এসে এই জায়গাতে মিউচুয়াল ফান্ডে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার কাছে যে যে মিউচুয়াল ফান্ড গুলো আছে সবগুলা শো হয়ে গেছে। তো এই জায়গাত আমার 62,000 ইনভেস্টমেন্ট আছে এই অ্যাকাউন্টের মাঝে, আর 19,000 প্রফিট আছে, 30% প্রফিট আসছে আমার টাকাটার সাথে। তো সবগুলা ডিটেল শো হচ্ছে। তো আমি যাবো যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ক্লিক করি আমার পোর্টফোলিও থাকা। তো সবের উপরে কোটক স্মল ক্যাপ আছে, কোটক ব্যাংকের একটা সুন্দর ফান্ড। তো এই ফান্ডে ক্লিক করেছি। ক্লিক করার পর কোটক ব্যাংকের পুরো ডিটেলস খুলে গেছে। এই জায়গা কোটক ব্যাংকের এনএবির প্রাইসটা দেখাচ্ছে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে উপরে গেছে, যেটা নাকি এনএবির প্রাইস, মানে মিউচুয়াল ফান্ডটা বাড়েছে না কমেছে এই গ্রাফটা দেখলে বলা যায়। আর নিচে গেলে অনেক কিছু ডিটেলস আছে। এই জায়গা দেখাচ্ছে এনএবি 9 ডিসেম্বরের এনএবি দেখাচ্ছে। আর এই জায়গা এনএবি প্রাইসটা দেখাচ্ছে 330 রুপিস 0.92। তো এই প্রাইসটা এনএবির আজকে, এটা 9 ডিসেম্বরের প্রাইস। আর আজকের দিনের মাঝে যে সেল বাইং সেল ইনক্রিজ ডিক্রিজ যা কিছু হয়েছে এই মিউচুয়াল ফান্ডে, এগুলা ক্যালকুলেট হয়ে রাতের 12টার পরে আপডেট হয়ে যাবে। তো আজকে 10 ডিসেম্বরের এনএবি প্রাইসটা এটা কালকে দেখাবে, আজকে রাতের 12টার পর। এই জায়গা একটা ইম্পর্টেন্ট বিষয় কি, ফান্ড সাইজটা হলো 18,286 করোড়। এই কোটক স্মল ক্যাপের ফান্ড সাইজ। নিচে স্ক্রল করলে দেখা যায় এই জায়গা 75 কোম্পানি হোল্ড করেছে এই কোটক স্মল ক্যাপ ফান্ডটাই। তারপর এর থেকে আরো নিচে গেলে দেখা যায়, স্ক্রল করলে নিচে এক্সপেন্স রেশিও, এক্সিট, লোড এন্ড ট্যাক্স। এই জায়গা প্রথমে আছে এক্সপেন্স রেশিও 0.49%। এই জায়গা এক্সপেন্স রেশিও 0.49%। তো আমরা যদি দেখি একটা ক্যালকুলেটরে যে গুগলে যে এক্সপেন্স রেশিওটা 0.49 আছে, তো 0.49 তো আমরা জানি বা সবাই দেখি, কিন্তু এই এক্সপেন্স রেশিওটা কিভাবে ডিডাক্ট হয়। তো সবের প্রথমে আমরা যাই একটা গুগল ক্যালকুলেটরে। তো এই জায়গাতে আমরা কোটকের এক্সপেন্স রেশিওটা ঢেলে দিব গুগল ক্যালকুলেটরে 0.49%, তারপর ডিভাইড করে দিব 365, মানে এক বছরের এক্সপেন্স রেশিও হলো 0.49%, যেটা নাকি ইয়ারলি, মানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে সেই টাকাটার উপরে ইয়ারলি 49% নিবে, 0.49%। কিন্তু যদি আমরা এই 0.49% এক্সপেন্স রেশিওটাকে 365 দিয়ে আমরা ডিভাইড করে দেই, তাহলে একদিনের এক্সপেন্স রেশিওটা এসে যাবে। এটা হলো একদিনের এক্সপেন্স রেশিও। তো এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব, পূরণ করে দিব টোটাল ফান্ড সাইজটা। আজকের দিনও কত ফান্ড সাইজ আছে, তো আজকের দিনও ফান্ড সাইজটা আছে 18,286। তো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব 18,286 দিয়ে ইজুকেল ক্লিক করলে এই জায়গা দেখাচ্ছে, এই জায়গা দেখুন 24 লাখ, মানে আজকের দিনও 9 ডিসেম্বরে 24 লাখ রুপিস এক্সপেন্স রেশিও ছিল। সেই এক্সপেন্স রেশিওটা কেটে তারপরে কিন্তু এই জায়গা এনএবিটা শো হচ্ছে। এক্সপেন্স রেশিওটা কেটে তারপরে কিন্তু এনএবিটা এই জায়গা দেখাচ্ছে 330 রুপিস 9 ডিসেম্বরের। আর 10 ডিসেম্বরের যে এনএবিটা আসবে সেটাও কিন্তু এই হিসাবে
এক্সপেন্স রেশিওটা কেটে তারপরে কিন্তু শো হবে। এই জায়গায় যতটুকুই হয় 331, 332 বা 335 যতটুকুই হয় এনেবি কালকে এই জায়গা শো হবে, কিন্তু সেটার থেকে এক্সপেন্স রেশিও ডিডাক্ট হওয়ার পরে দেখাবে। তো এক্সপেন্স রেশিওটা এই হিসাবে প্রতিটা ফান্ডে ডেইলি কাটে, সবগুলা ফান্ডেতে। যেই এক্সপেন্স রেশিওটা আপনারা দেখেন, এক্সপেন্স রেশিও 0.50, 0.60, তো এটা দিয়ে 365 কে ডিভাইড করে যে নাম্বারটা আছে সেটা দিয়ে ফান্ড সাইজকে ইনটু করে দিলেই বাস সেই দিনের এক্সপেন্স রেশিওটা এসে যাবে। আর ফান্ড ম্যানেজাররা এই হিসাবে এক্সপেন্স রেশিও ডিডাক্ট করে। তো আজকে আপনি ইনভেস্ট করেছেন, কালকে যদি উইথড্র করে দেন তাহলে আজকের দিনের এক্সপেন্স রেশিওটা কিন্তু আপনার কেটে গেছে। কেউ যদি কালকে ইনভেস্ট করে 1 মাস পরে যদি উইথড্র করে দেয়, তার কিন্তু পুরোটা 1 মাসেরই এক্সপেন্স রেশিও ফিস যেটা হয় সেটা কিন্তু নিয়ে নিচ্ছে ফান্ড ম্যানেজারে। আর যদি কেউ যদি 5 বছর যদি ইনভেস্ট করে তাহলে তার পুরোটা 5 বছরের কিন্তু এক্সপেন্স রেশিও ক্লিয়ার আছে, কোনো বাকি নাই। তো একদিনের জন্য যদি ইনভেস্ট করেন এক্সপেন্স রেশিও আপনার যাবেই যাবে, 5 দিনের জন্য করলেও যাবে, 5 বছরের জন্য করলেও যাবে। এই বিষয়ে অনেকেই জানে না যে এক্সপেন্স রেশিওটা কি হিসাবে কাটে। তো আশা করেছি ক্লিয়ার হয়েছে।